পার্টি প্ল্যানারের ইনভিটেশন আজকে আমি এসেছি তো সব খাবার মাটন যেটা আমাদের সেটা স্পটে কাটা হয়, কাস্টমারের সামনে আমাদের মাটন কাটা হয়। বাহ, শ্রমিক মঞ্চ রূপনারায়ণপুর। আচ্ছা, মেনুতে কি কি আছে একবার পড়ে দিই। মাটন ভালো করেছে তো, আর দেবে এক পিস। পনির আচারি, নামগুলো ভীষণ একদম আচারের ফ্লেভার আছে, ইউনিক নাম। এক পিস মাছ নিতে পারতে তো। না ভাই, আমি খেয়েছি, আমি বড় মাছ খেলাম, ওই পাবদা খেলাম, এই মাছ খেলাম, ফার্স্ট ক্লাস। সব ঠিক আছে। আমার ব্লগের ইন্ট্রোতে যাকে দেখছেন আতিথেয়তা এবং আপ্যায়নের দায়িত্বে, তিনি হলেন পার্টি প্ল্যানারের অর্গানাইজার তথা ওনার রাহুল দা। এই যে আমার ব্লগ দেখে যাদের জিভে জল পড়ছে আর পেটে ছুঁচোতে ডন মারছে সাদা ভাত, পাবদা মাছের ঝাল, মাটন, তাছাড়াও অনেক রকমের আইটেম, তার ইনভিটেশনে চলে গেছিলাম আমি ওয়েডিং ইভেন্টে। সো আমাকে কেমন লাগছে সেটা আগে বলো, তারপর খাবারগুলোর প্রশংসায় তো যাচ্ছি। যেমন দেখতে তেমনি খেতে সুস্বাদু, অসাধারণ। সব থেকে অসাধারণ ইউনিক বিষয় আমার একটাই লেগেছে, যেটা ভিডিওর একটু মিডিলের দিকে বলবো, তো ভিডিওর সাথে অবশ্যই থাকতে হবে। আর ফার্স্টেই দেখছো স্টার্টার কাউন্টারের ফুচকা, গোল গোল গোলগাপ্পার পর গরম গরম এই চাটটা খেলাম। এই চাটটার নাম কে বলতে পারবে? কমেন্টে অবশ্যই লেখো। একটু ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম চাট খেতে কার না ভালো লাগে ভাই। তারপর তো মটকি চায় দিয়ে পকোড়া, আহা জাস্ট জমে গেছিল। ফিলিংসটা আমি ফিল করতে পারছি, যে ক্যামেরাম্যান ছিল তিনি কিন্তু ফিল করতে পারছেন না, কারণ তিনি শুধু দেখছিলেন। সব থেকে নিশ্চিন্তের বিষয়, পার্টি প্ল্যানার এমন ভাবেই নিজেরা দায়িত্ব নিয়েছিলেন যে প্রতিটা টেবিলে গিয়ে দাদা প্রত্যেকজনকে জিজ্ঞেস করছেন, আপ্যায়ন করছেন এবং অফার করছেন যে আরেক পিস মাটন তিনি নেবেন কিনা। এই বিশেষত্বটা আমার কিন্তু মনে লেগেছে। তাহলে আপনারাই বলুন যে পার্টি প্ল্যানারকে যে কোনো অনুষ্ঠানের দায়িত্ব দিয়ে আপনারা নিশ্চিন্ত হবেন কিনা। গপ্প করতে করতে আমি আমার প্লেট খুলে দেখি চলে এলো ফার্স্টে সয়া কাটলেট, স্যালাড, সস। মুখে চালান দেওয়ার পর স্বর্গীয় অনুভূতি পাওয়ার পরেই দেখছি তারপর এসে নতুন আইটেম কাশ্মীরি পরাঠা উইথ পনির আচারি। একদম নতুনত্ব টেস্ট, আমার তো ভীষণ প্রিয় লেগেছে। আমি তো খুঁজবো পার্টি প্ল্যানারে যে কোনো অনুষ্ঠানে গিয়ে। তারপর স্টিম রাইস, সাথে পাবদার ঝাল, আহা হা হা, আমি জাস্ট বলে বোঝাতে পারছি না ভাই, তোমরাই ফিল করো আমি কি ফিল করছি এডিট করতে করতে। আর একটা অ্যাডভান্টেজ তো পাবোই ভাই ফুড ব্লগার হিসেবে, সেটা হলো ছানার ডালনাও কিন্তু চেয়ে পড়ে নিয়েছি নির্লজ্জের মতন, মন্দ হয়নি, বেশ ভালো। তারপর চলে এসেছে রাজা মটন কষা, লাল লাল ঝাল ঝাল। ওইটা সাদা ভাতের সাথে ট্রাই করতে করতেই চলে এসেছে ধাক্কা ধাক্কি মেরে পোলাও, মানে ইয়েলো রাইস। ফুড ব্লগার হয়ে জীবন জাস্ট ধন্য হয়ে গেল। ফুড ব্লগারের এক্সট্রা বেনিফিট, দিস ইজ পনির। চলো খেয়ে দেখি কেমন লাগবে। পনিরের সাইজ দেখেছো, জমে গেছে। অনেকেই কমেন্টে বলছো যে এত খাচ্ছ তবু এত রোগা স্লিম ফিট কি করে আছো ভাই। সেটা টেকনিক তো আমি সবাইকে পার্সোনালি জানিয়ে দিয়েছি, কিন্তু এত রকমের সুস্বাদু খাবার যদি হয় বেশি দিন আমি কিন্তু এই ফিগার মেনটেন করে রাখতে পারবো না ভাই। এত রকমের মিষ্টি, রাজভোগ, আর আমার স্পেশাল প্রিয় শীতের এই খাবার ভাই, এখনো পৌষ পার্বণ আসেনি, তার আগেই পিঠে পুলি খেয়ে টেস্ট করে জাস্ট লাজবাব। রাজভোগের সাইজ বড় হওয়ার জন্য ভেঙে খাওয়ার পরেও দেখছি আমার জন্য ওয়েট করছে আমার ফেভারিট মিষ্টি, ভাপা সন্দেশ, পান। এইগুলো দিয়ে আপাতত আজকের খাবার ফিনিশ করলাম। ইনভিটেশনে এসেছি পার্টি প্ল্যানারের ওনার দাদা রাহুল দার থেকে একটু ডিটেলসটা জেনে নেবো। ইচ্ছে জাগলো কারণ আমি মানে খেয়ে পরে বুঝতে পারলাম প্লেটের মধ্যে অনেক রকমের ইন্টারেস্টিং ব্যাপার আছে, ছোট ছোট ট্রিক্স আছে, মানুষের মনে গিয়ে কিন্তু লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পাবদা মাছ যেটা খাওয়ানো হয়, আমাদের স্ট্যান্ডার্ড সাইজ মোটামুটি 100+ গ্রাম সাইজের খাওয়ানো হয়, একদম ঠিক আছে। মানে আমাদের যে কাশ্মীরি পরোটা, কাশ্মীরি সবাই কাশ্মীরি কুলচা করে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা নতুনত্ব কাশ্মীরি পরোটা, তার সঙ্গে পনির আচারি। পনির আচারের ফ্লেভারটা কি প্ল্যানে করা হয়েছে, মানে আচারের ফ্লেভার আমি পেলাম। জিনিস খুব একটা আচার যেমন কি টক হয়, হ্যাঁ, মুখ মেরে দেয়, বা মানে আচার অল্পই ভাল লাগে, কিন্তু পনিরটা সবাই কিন্তু আমি দেখলাম দুবার করে নিচ্ছে, কিন্তু যেটা একদম নতুন আইটেম। না আচারের ফ্লেভার তো আছে, আর আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে করা যে অনেকে আচার হয়তো পছন্দ করে খেতে বসার সময়, চটপটা ব্যাপারটার জন্য মুখরোচক ব্যাপার। দেখুন না, কড়াই পনির এগুলো কমন হয়ে গেছে, সবাইকার খেয়ে খেয়ে মুখে লেগে গেছে। নতুনত্ব দিয়ে দেখা যাক কেমন লাগছে। তো
আশা করছি সবাইকার ভালোই খুব লাগছে। ভালো ভালো রিভিউ দেবই, মানে আমার ভালো লেগেছে পার্সোনালি, কিন্তু আমি টেবিলে বসেও দেখলাম মানে বেশ ভালো লেগেছে। হ্যাঁ। আচ্ছা, মানে আর- এখানে ট্রাস্টের একটা বিশাল ব্যাপার থাকে, হ্যাঁ, তাই কিছু হয় কোনো না। ইস্যু না, যে যা হবে ফুল ট্রান্সপারেন্ট। আমাদের শীত ঢুকেছে, ওই জন্য হ্যাঁ, একটা নতুন একদম, একটা একদম। ইনোভেশন এনেছি। এখনো পার্বণের পিঠে কিন্তু খাইনি, কিন্তু এখানে খেয়ে নিলাম, আমি ওপেনিং করে দিলাম অলরেডি। হ্যাঁ। ইভেন যারা আজকে খেয়েছে তারাও, আর খুব সুন্দর, ভালো লেগেছে, মানে আপনার যাক। যিনি কুক আছেন ভীষণ ভালো। আমি ডিশ দেওয়ার চেষ্টা করেছি, হুম, হুম। আপনারা বলবেন কেমন লাগলো। ওটাই। একদম। ঠিক আরেক আছে। মানে যেটা আমার ইউনিক লেগেছে, যেটা মিষ্টিটা দেখলাম টোটালি একটা আলাদা প্লেটে। হ্যাঁ, দেখুন মিষ্টিটার ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, তরকারির ঝোলের মধ্যে যদি পড়ে যায় তাহলে তো মিষ্টির মজাটাই নষ্ট। আমার চিন্তা থেকে এটা করা, আমার এখানে কোনো কিছু মানে লিমিটেশন বলে নেই। পাবদার দুটো চাইছে, হুম, হুম, তাকে হুম, দুটো, হুম, মানে যে যত বসে হ্যাঁ, যত হ্যাঁ, খাবে, কোনো লিমিটেশন নেই। সব জায়গায় মাটন দুবার খাওয়া নয়, আমাদের এখানে 3বার রিপিট করা হচ্ছে মিনিমাম। চুন চুনকে ছেলে রেখেছেন, মানে যারা হ্যাঁ, সার্ভ করছেন না, তারা ছেলেরা কিন্তু তো খুবই দেখছেন হ্যাঁ। যে এই লাইনটা খাওয়া হয়েছে কিনা, তারপর অন্যটা চালাচ্ছেন। হ্যাঁ, আমি একটু বলি ওদেরকে যেটা কিন্তু একটু হয়তো- আস্তে চালানো, যে খাওয়াটা তো তৃপ্তির জিনিস, হুম, হুম, যাতে হুম। তৃপ্তি করে সবাই আচ্ছা, খেতে। যে ভিড় থাকে, ধরুন প্রচন্ড চাপ, প্রচন্ড তখন গ্যাদার আছে, আমাদের তো তখন কি হবে? তখন সিস্টেমে তখন আমরা কাজ করি, একটা বুফে করি আর একটা সিটিং করি। দেখুন বসে খেলে আমি আসতেই খাওয়াবো, যার তাড়াহুড়ো থাকবে সে বুফে অ্যাটেন্ড করে সে নতুন বেরিয়ে মানে যাবে। বিয়ে করছেন বা এই সিজন, এই তো সিজনটা হ্যাঁ। জাস্ট একটা সিজন কমপ্লিট করে আরেকটা সিজন আমরা ঢুকছি, তো যাদের যাদের প্ল্যান আছে অবশ্যই পার্টি প্ল্যানারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে তো ডিটেলস দিয়ে দিচ্ছি। আমার অফিস হচ্ছে এসপি নর্থ মার্কেট, চিত্তরঞ্জন। আচ্ছা, পার্টি প্ল্যানার কি বাইরেও হ্যাঁ হ্যাঁ, প্রোভাইড বাইরেও করবে যায়, সব বাইরে খাবার? উল্টি, আসানসোল, বরাকর, দুর্গাপুর অব্দি গিয়ে, আচ্ছা, বর্ধমান অব্দি গিয়েও কাজ করে এসেছে। আচ্ছা, তাহলে তো আমার ভিউয়ার্সরা থাকবেনই, কারণ আমার হ্যাঁ। ভিউয়ার্স অনেক দূরে দূরেও আছেন। আচ্ছা, কোন স্পেশালিটিটার জন্য আমি বুকিং করব? আপনার ঘরের লোকেদেরকে দাঁড়িয়ে থেকে খাওয়ানোর দায়িত্বটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করি, সব জায়গাতে? সব জায়গাতে। আচ্ছা। আপনার দায়িত্বটা মাথায় নেওয়ার জন্য তো আপনি তো নিজেও ব্যস্ত করে নিতে থাকবেন। পারেন, দিনটা এনজয় করবার জন্য আমাকে দেওয়া। হুম, হুম। আপনাদের যেরকমই কাজ থাকবে আপনারা বলবেন, আমি যথাসাধ্য ভালো একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ দাদা, Thank you. সময় দেওয়ার। আমরা আবার থাকছি পার্টি হ্যাঁ প্ল্যানারের হ্যাঁ, সঙ্গে। অবশ্যই অবশ্যই। একদম।